হাই ফ্রেন্ডস, আমি মন্দিরা। আজ একটা নতুন ফ্রেশ ট্রাভেল ভিডিওস দিয়ে আমি আমার এই চ্যানেল শুরু করছি। কয়েক মাস আগে আমি সপরিবারে পুরী জগন্নাথ দেবের স্নানযাত্রা দেখতে গিয়েছিলাম। আমার পুরনো ইউটিউব চ্যানেলে সেসব ভিডিওস অলরেডি আপলোড করাই আছে, কিন্তু ওই চ্যানেলে মিক্সড কন্টেন্টস টাইপ ভিডিওস আপলোড করতাম, তার জন্য আশানুরূপ ভিউজ পেতাম না। তাই ট্রাভেল ব্লগে সম্পূর্ণ আলাদা একটা চ্যানেল খুলেছি। আপনারা সবাই আমার এই জার্নিতে আমার পাশে থাকবেন। জয় জগন্নাথ বন্ধুরা। চ্যানেলে প্রথম ভিডিওগুলো জগন্নাথ দেবের ভূমিতে থেকে শ্যুট করলাম এবং সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ঠাকুরের আশীর্বাদে আমার এই ইউটিউব চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করবে। তো একেবারে নিজের চোখে দেখা দৃশ্য, ভগবানের ভূমিতে এসে এখানের মাটিতে হেঁটে ঘোরার অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। অন্যের চোখে না, নিজের চোখে দেখা জিনিসের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক কথা হলো, এবার আজকের ভিডিওসটা আপনাদের সাথে শেয়ার করি। আজ এই ভিডিওটা বানিয়েছি পুরীর কমন একটা সাইট ট্যুরের ওপরে, উদয়গিরি ও খণ্ডগিরি। আশা করি পুরীতে আসলে সবাই একবার না একবার এখানে এসেছেন। পুরী বিভিন্ন কমন সাইট ট্যুরের মধ্যে ভুবনেশ্বরের উদয়গিরি ও খণ্ডগিরি খুব কমন। এছাড়াও কোণার্কের সান টেম্পল, চন্দ্রভাগা বিচ, ধবলগিরি বা দহুলিগিরি, নন্দনকানন। বাসে ঘুরে দেখতে গেলে খুব ভালোভাবে সময় নিয়ে তেমন ঘোরা যায় না, তার উপর আমার ছোট বাচ্চা, একে নিয়ে এত ছোটাছুটি আমি করতে পারবো না। তাই ইন্ডিভিজুয়ালি এক একটা জায়গা ঘুরে দেখব ঠিক করেছি। আপনারা চাইলে সব জায়গায় একদিনেই ঘুরে দেখতে পারেন, সেটা নিজস্ব ব্যাপার। আমি আজ একটা এসি কার বুক করেছি সকাল 7টা থেকে রাত 7টা পর্যন্ত। আপনারা চাইলে স্বর্গদ্বারের কাছাকাছি বহু ট্রাভেল এজেন্সি এর অফিস পাবেন, যারা আপনাকে ছোট গাড়ি বা ওটিডিসি এর বাসের বন্দোবস্ত করে দেবেন। উড়িষ্যার রাস্তাঘাট খুব সুন্দর, ঠিক যেন ছবির মতো। রাস্তার দুধারে সবুজ গাছের সারি, রাস্তাঘাটগুলো ফাঁকা, রাস্তায় তেমন কোথাও ময়লা ফেলা নেই। বাসে না এসে প্রাইভেট কার নিয়ে আসলে এই সুবিধে হয় যে গাড়ি যেখানে খুশি থামিয়ে নিজের মতো ঘুরতে পারবেন। সত্যিই খুব সুন্দর লাগছে। এই অনুভূতি কোনোদিন পুরনো হবার নয়। যতবারই আসবো ততবারই নতুনের মতো। আমরা এখন চলে এসেছি উদয়গিরি ও খণ্ডগিরি। শিলালিপি ও ইন্টারনেট থেকে পাওয়া তথ্য থেকে জানতে পেরেছিলাম কুমারী পাহাড়ের উপরের পাশাপাশি খণ্ডগিরি ও উদয়গিরি পাহাড় অবস্থিত। আমাদের কার পার্কিং স্পটেই নামিয়ে দিয়েছিল। এখান থেকে পায়ে হাঁটা পথ উদয়গিরি ও খণ্ডগিরি। প্রথমে আজ আমরা খণ্ডগিরি ঢুকছি। এখানে ঢোকার সময় সিকিউরিটি গার্ড বলবে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, কিন্তু বেশ কিছুটা উপরে ওঠার পরে বুঝতে পারলাম যে যার মতো মোবাইল বা ক্যামেরা দিয়ে ফটোস ভিডিওস তুলছে। তাই আমিই বা বাদ যাই কেন? বাদ বিচার কি শুধু আমার জন্য? শুরু করে দিলাম ভিডিওগ্রাফি। আমার ক্যামেরায় বন্দি করা কিছু স্মৃতি আজ আমি এই ভিডিওতে শেয়ার করব। এক হাতে পাথরের সিঁড়ি ধরে উঠতে হচ্ছে, আর এক হাতে ক্যামেরা ধরে, তাই উঠতে অসুবিধে হচ্ছে, আর তাই ক্যামেরাও কাঁপছে।
উদয়গিরি মোট গুহার সংখ্যা 18টি, যার বেশিরভাগই অক্ষত এবং উড়িষ্যার সরকার দ্বারা সংরক্ষিত। জৈন সন্ন্যাসীদের সাধনার জন্য এই গুহাগুলি তৈরি হয়েছিল। এইগুলি কিছুই প্রাকৃতিক ও কিছুটা কৃত্রিম। চলুন ঘুরে দেখি গুহাগুলির সৌন্দর্য। চলুন দেখতে দেখতে এবার আমরা পাহাড়ের উপরের দিকে যাই। এই গুহাগুলি জল নিকাশি ব্যবস্থা এতটাই সুন্দর যে এখানে কখনোই জল দাঁড়াতো না। উপরে উঠতে উঠতে হাঁপিয়ে গিয়েছি, তাই একটু বিশ্রাম নিয়ে নিচ্ছি। যতই বেবি ক্যারিয়ার থাকুক না কেন, এই গরমে পাহাড়ের মাথায় আমার বাচ্চা কেঁদে অস্থির হয়ে উঠছে। তাই এটাই ডিসিশন নিলাম, এই পাহাড়টা দেখেই নেমে যাব। পাহাড়ের সুন্দর ভিউগুলো দেখতে গিয়ে ভিডিওটা একটু বড় হয়ে গেল। স্লিপি পাথরের রাস্তা, কোলে বাচ্চা নিয়ে আমার হাজব্যান্ড আমাকে উঠতে বারণ করলো। তাই একদিক থেকে অল্টারনেট একটা রাস্তা দিয়ে আমরা উপরে উঠলাম। উদয়গিরি থেকে দেখো খণ্ডগিরির সুন্দর মন্দিরটা দেখা যাচ্ছে। উদয়গিরির পাহাড়ের ওপর থেকে পুরোটা ভুবনেশ্বর সিটি দেখা যায়। চলো আমার ক্যামেরায় তোমাদের দেখাই।
ভিডিওগুলো অনেক কষ্ট করে অনেক আশা নিয়ে বানানো, তাই ভিডিওটায় লাইক, কমেন্টস এবং শেয়ার করে এনকারেজ করবেন। খণ্ডগিরির এই অংশের বেশ কিছু উল্লেখযোগ্য গুহা রয়েছে, যেমন হাতি গুম্ফা, গণেশ গুম্ফা। ফলকে ডিটেলসে মেনশন করা আছে। যদি কোনো ভুল কিছু বলে থাকি তবে ক্ষমা করবেন। উদয়গিরির এই জায়গাটা থেকে খণ্ডগিরির এই সুন্দর ভিউটা দেখা যায়। সাথে থাকুন, পাশে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো স্টে টিউন উইথ আস।